আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। হয়তো কিছুক্ষণের মধ্যে ইফতারে আজান হবে। তবু একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা। গতকালকে বাংলা ভিশন একটি সংবাদ প্রচার করেছেন। তার শিরোনাম হচ্ছে গাজার ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশিদের ধন্যবাদ জানালো শিশুরা। বাংলাদেশে যে কয়েকটি সংস্থা গাজার দ- ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ কার্য পরিচালনা করছেন, তাদের মধ্যে অন্যতম হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ, ACSB। হুম, তাদের ত্রাণ কার্যক্রম নিয়ে মূলত বাংলা ভিশন সংবাদটি করেছেন। দেশ একটি অরাজনৈতিক ও অলাভজনক সেবা সংস্থা। হাফেজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা মাওলানা আতাউল্লাহ হাফেজি, ঢালকা নগরের পীর সাহেব মুফতি জাফর আহমদ, বেফাক বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, হেফাজত নেতা মাওলানা মামুনুল হক ও ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সহ দেশের শীর্ষ আলেমরা এই সংস্থার নেতৃত্ব দিচ্ছেন। কিফাত শাকিল, বাংলা ভিশন, ঢাকা। হ্যাঁ, এখন আপনাদের হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের ওয়েবসাইটটিতে নিয়ে এসেছি। এর অ্যাড্রেসটি হচ্ছে hcsb.org.bd। আপনারা প্রবেশ করলে প্রথমে দেখতে পাবেন তাদের সম্পর্কে কিছু তথ্যচিত্র দেওয়া আছে এবং তাদের প্রতিষ্ঠার ইতিহাস বর্ণনা করা হয়েছে। হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ, HCSB, একটি অরাজনৈতিক, অলাভজনক ও পূর্ণত মানব কল্যাণে নিবেদিত হাফিজি নামে একমাত্র সেবামূলক সরকার নিবন্ধিত প্রতিষ্ঠান। এখানে নিবন্ধন নাম্বারও দেওয়া আছে। উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ হজরত মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি খেদমতের খালকে দ্বীনি চেতনাকে ধারণ করে ২০১৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের প্রথম নাম ছিল হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি সেবা সংস্থা। সরকারি নিবন্ধন প্রাপ্তির লক্ষ্যে ২০১৮ সালে এটি হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ নামে পুনঃপ্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির ৬ নম্বর রোডের ৫৭/এ নম্বর বাড়িতে অবস্থিত প্রধান কার্যালয় থেকে এটি পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটি মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানব সেবার আদর্শ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করে আত্মমানবতার সেবা, সমাজ সংস্কার, মহত্তম নীতি চেতনার সঞ্চার, পরিচ্ছন্ন মানসিকতা গঠন, নিরন্তর নানা কর্মসূচি পালন করে আসছে। সর্বোপরি এটি আদর্শ জনকল্যাণ, সমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। লক্ষ্য সৃষ্টি সেবার মাধ্যমে স্রষ্টা সন্তুষ্টি অর্জন, উদ্দেশ্য বেয়ারিশ অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, বিশ্ব ইজতেমা সহ প্রত্যন্ত ও অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, এতিমদের স্বাবলম্বী করতে শিক্ষা ব্যবস্থা প্রশিক্ষণ, মসজিদ মাদ্রাসা স্থাপন, বন্যা ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রাণ ত্রাণ সহায়তা প্রদান, গভীর নলকূপ স্থাপন, নিরাপদ ও সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করা, রমজানে প্রতিদিন অন্তত ৩০০ মানুষের মাঝে উন্নত ইফতার বিতরণ, ঈদ সামগ্রী, ঈদের পোশাক বিতরণ, কোরবানির গোশত বিতরণ, বস্তি ও ফুটপাত রান্না করা খাবার বিতরণ, এতিমদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন, অটোরিকশা, গবাদি পশু বিতরণ, সেবা দাওয়া ও ইসলাহি মাহফিল আয়োজন, দিনের সঠিক শিক্ষা প্রচারের লক্ষ্যে মাসিক সৃষ্টি সেবা প্রকাশ, মা বোনদের দিন ও আমল শেখানোর ইবাদা চ্যালেঞ্জ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন, নও-মুসলিম সেবা কার্যক্রম, হিজড়া জনগোষ্ঠী ও পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বীকরণ, সংখ্যালঘু সম্প্রদায়ের সহায়তা প্রদান, নির্বাচন পর্যবেক্ষণ, স্বেচ্ছায় রক্তদান। এছাড়া তারা বর্তমানে গাজায় ত্রাণ কার্যক্রমের
কার্যক্রম পরিচালনা করছেন। তহবিল ও আয়ের উৎস স্থানীয় সদস্য, সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের এককালীন ও নিয়মিত অনুদান, প্রতিষ্ঠানের যে কোনো প্রকল্প থেকে অর্জিত অর্থ, জনসাধারণ কর্তৃক বিশেষ কোনো খাতে প্রদত্ত অনুদান এবং সচ্ছল মুসলমানদের প্রদেয় জাকাত এবং ফিতরা। যেহেতু আর ২ দিন পরেই আরেকদিন পরেই ঈদুল ফিতর, হ্যাঁ? সামর্থ্যবান মুসলমানরা এই সময় জাকাত এবং ফিতরা প্রদান করে থাকেন। তারা যেন তাদের জাকাত এবং ফিতরা এই হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের প্র প্রদান করেন, যাতে তারা গাজাবাসী সহ সকল দুস্থ মানুষের সেবায় সে অর্থ খরচ করতে পারেন। তা আপনার বেশি, বেশি করে এই ২ দিনে আপনাদের জাকাত এবং ফিতরার টাকা হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশে অনলাইনে প্রেরণ করতে পারেন। এই ব্যয়ের নীতিমালা এখানে বর্ণনা করা হয়েছে। দাতাগণ যে খাতের জন্য দান করে থাকেন সেই খাতেই ব্যয় করা হয়। জাকাত তহবিল সংগৃহীত অর্থের শতভাগ হকদারের মাঝে বন্টন করা হয়। প্রতি প্রকল্প সম্পূর্ণ হওয়ার পর আয় ব্যয়ের হিসাব করা হয়। বছরে একবার চার্টার অ্যাকাউন্টেন্ট দ্বারা আয় ব্যয়ের হিসাব করা হয়। আপনি এখানে একটা বাটন আছে জয়েন আস মা প্রতিষ্ঠানটি মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানব সেবার আদর্শ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ সংস্কার, মহত্তম নীতি চেতনার সঞ্চার, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালনে, সর্বোপরি একটি আদর্শ জনকল্যাণ সমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই যে অনুদান দিন একটা অপশন আছে। এখানে ঢুকে আপনি খুব সহজে অনুদান প্রেরণ করতে পারবেন। আপনি চাইলে মাসিক ও বার্ষিক ফি প্রদানের মাধ্যমে সদস্য হতে পারবেন এবং স্বেচ্ছাসেবক হতে পারবেন। স্বেচ্ছাসেবক হওয়ার জন্য কোনো টাকার প্রয়োজন বা অর্থ প্রেরণের প্রয়োজন হয় না। সারা দেশ থেকে যেকোনো প্রান্ত থেকেই স্বেচ্ছাসেবক সেবার মাধ্যমে আমাদের সদস্য হয়ে সেবার কাজে শরিক হতে পারেন। আমি অবশ্য গতকালকে হয়ে গেছি এবং আমি ৳৫০০ এখানে বিকাশ থেকে অনুদানও দিয়েছি। ইনস্ট্যান্ট এখানে দান করা যায়। আপনারাও দান করবেন। এখানে আরো কিছু আছে যে রিফাইন্ড পলিসি। আপনাদের যদি ভুলক্রমে দান করে থাকেন তাহলে সেই দান এখান থেকে তুলে নিতে পারবেন। টার্মস অ্যান্ড কন্ডিশন, তাদের পলিসি, প্রাইভেট পলিসি এই সবগুলি বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে এবং রিফাইন্ড পলিসির মাধ্যমে আপনারা হেল্প অপশনে ঢুকে সাপোর্ট অপশনে ঢুকে আপনারা আপনার ভুলক্রমে প্রেরিত দান ফেরতও নিতে পারবেন। এটা অবশ্যই ৭ দিনের মধ্যে করবেন এবং আমি এই ১ম দেখলাম কেউ আবার দান ফেরত দেওয়ার জন্য রিফান্ড পলিসি নামেও একটা অপশন রেখেছে। আপনি দান দিয়ে যদি ভুল করে থাকেন মনে করেন, আপনি সে দান তুলে নিতে পারবেন এবং এখানে মিডিয়া তাদের পেমেন্টের পার্টনার হিসেবে অনেক ব্যাংক এবং অনলাইন সংস্থাকে দেখানো হয়েছে। আপনাদের যেকোনো একটা অ্যাকাউন্টে, যেকোনো ব্যাংকিং অ্যাকাউন্টে, হ্যাঁ, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেখান থেকে আপনি পাঠাতে পারেন। যদি ভুলক্রমে বেশি পাঠায় থাকেন তাহলে এই যে রিফান্ড পলিসিতে ঢুকে সাপোর্ট সেন্টার থেকে আপনি সেই দানের বাড়তি অংশটা ফেরত নিতে পারেন বা প্রয়োজনে আপনি পুরা দানও ফেরত নিতে পারবেন। ঠিক আছে? আমি এই ১ম দেখলাম কেউ দান দেয়ার এবং ফেরত দেওয়ার জন্য একটা অপশন রেখেছে এবং এইখানে প্রকল্পগুলোর বিস্তারিত বর্ণনা দেয়া আছে। ঠিক আছে? এবং সাম্প্রতিক কাজগুলির বর্ণনা দেওয়া আছে এবং এবং আপনি সরাসরি তাদের সাথে যোগাযোগ করার জন্যে এই অপশনটাতেও ঢুকতে পারেন এবং অনুদান প্রদানের জন্য আপনি এই অপশনে প্রবেশ করতে পারেন। মূল কথা, আপনি যেভাবে হোক আপনি আপনার আ দান করতে চাইলে আপনার জাকাতের টাকা অথবা ফেতরার টাকা আপনি অনলাইনে এই সংস্থার মাধ্যমে গাজাবাসীকে সহায়তা করতে পারেন। ১৪০০ বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়ামতের পূর্বের যে বর্ণনা দিয়ে যেসব হাদিস বর্ণনা করেছিলেন তার মধ্যে তিনি স্পষ্ট করেছেন মেহেদী আলাইহিস সালাম সহ ঈসা আলাইহিস সালাম জেরুজালেমে মুক্ত করার জন্যই ১ম অভিযান পরিচালনা করবেন এবং পরবর্তীতে জেরুজালেম থেকেই
মুসলিম বিশ্ব পরিচালিত হবে। সেই জেরুজালেম আগলে ধরে আছেন ফিলিস্তিনিরা। তারা আছেন বলে এখনো মসজিদে আকসাতে আজান হচ্ছে এবং জুম্মাতুল বিদা লক্ষ লক্ষ মুসল্লি সেখানে নামাজ পড়তেছেন। তাদের আত্মত্যাগের বিনিময়েই ৭৬ বছর পরেও ফিলিস্তিনিরা ফিলিস্তিনিদের এই ভূখণ্ড, পবিত্র ভূমি, মুসলমানদের এই প্রথম কেবলা মার্কিন এবং ইহুদি ইসরায়েল দখল করতে পারেনি। এখনো মুসলমানরা সেখানে নিয়মিত নামাজ আদায় করছেন। যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ঈদের দিন ঈদের মাঠে নামাজ পড়তে যেয়ে আপনারা এই হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের কথা ঘোষণা করবেন। যারা গাজাবাসী মুসলিম ভাইদের দুর্ভিক্ষর হাত থেকে রক্ষা করতে চান, তারা যেন মুক্ত হস্তে অনলাইনে হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের অনলাইনে থেকে অনুদান প্রদান করেন। অনলাইনে এটা প্রেরণ করা যাবে, সুতরাং খুব সহজেই আপনারা এই টাকাটা জায়গায় দাঁড়িয়েই প্রেরণ করতে পারবেন। বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে বা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে পারবেন এবং আপনারা স্বেচ্ছাসেবক হবেন। ঠিক আছে? এই অপশনটাতে প্রবেশ করে আপনারা আপনাদের নাম, মোবাইল নাম্বার, জিমেইল অ্যাড্রেস প্রদানের মাধ্যমে আপনারা স্বেচ্ছাসেবক হতে পারবেন। আমরা ঈদ করার জন্যে হাজার টাকা নিয়ে প্রস্তুতি নিচ্ছি। কিন্তু গাজাবাসী, আমার মুসলমান ভাইয়েরা না খেয়ে অনাহারে ঈদ উদযাপন করবে। তাদের সহায়তার জন্যে অবশ্যই আপনারা আপনাদের সাধ্যমতো অনলাইনে সহযোগিতা করবেন এবং এই ভিডিওটি অবশ্যই দেখবেন। এই ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিব। কিভাবে তারা গত রমজান মানে এই রমজান মাসেই গাজাবাসীদের প্রায় ৭০,০০০ গাজাবাসীকে ইফতার এবং সেহরি করিয়েছেন। বিভিন্ন গাজাবাসীর মন্তব্য আছে, অবশ্যই আপনারা বাংলা ভিশনের প্রচারিত এই এই সংবাদটি দেখবেন। হ্যাঁ, অনুদান স্বেচ্ছাসেবক হওয়ার জন্য আপনি এই বাটনে অবশ্যই ঢুকবেন। ঢুকে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেইল অ্যাড্রেস, লোকেশন এবং আই এগ্রি উইথ এটা সিলেক্ট করে স্বেচ্ছাসেবক হবেন, যাতে পরবর্তীতে কোনো প্রয়োজনে আপনি এই বিভিন্ন সেবামূলক কাজে অংশ নিতে পারেন। আর অনুদানের অপশনটায় আমি আপনাদের একটু দেখাই। এখানে আপনার ৫০০ টাকা, ১,০০০, ২,০০০ থেকে আপনার প্রয়োজন মতো আপনার সামর্থ্য মতো আপনি অ্যামাউন্টটা লিখবেন। আমি ৫০০ টাকা দিয়েছি। আমার বিকাশের চেয়ে বেশি ছিল না। ৫০০ টাকাই ছিল। আমি ৫০০ টাকা দিয়েছি। আপনি এই যে গাজা জরুরি সহায়তাটা সিলেক্ট করবেন। যেহেতু আপনি গাজাবাসীর জন্য দান করছেন মূলত। এখানে আপনার পুরো নামটা দিবেন। আমি আমার নাম দিয়েছি, মোবাইল নাম্বার দিবেন।